হিজরি সাল গণনা শুরু হয়েছে হিজরতকে কেন্দ্র করে। কেন এমনটা করা হয়েছে? সাধারণত মানুষ কোনো কিছুর নাম করে প্রীতিকর সুখকর কোনো ঘটনাকে অবলম্বন করে। যেমন আমরা যে ইংরেজি সাল বলি, আসলে তো এটা ইংরেজি সাল নয়, এটা মিলাদি সাল বা ঈসাই সাল। এটা হলো খ্রিস্টীয় সন। এটা কোনো নাস্তিকদের কোনো বানানো ক্যালেন্ডার না, এটা হলো আস্তিকদের। ঈসা আলাইহিসসালাম এর জন্মকে কেন্দ্র করে বলা হয়ে থাকে এই সালটা শুরু হয়েছে, যদিও তার জন্মের দিবস ক্ষণ মাস নিয়ে অনেক মত পার্থক্য আছে। তারপরেও এটিকে ধরা হয়ে থাকে যে আমরা যে ইংরেজি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটা আজকে হলো কত, জুলাই মাসের 12 তারিখ, এই যে 2024 সাল, এটাকে বলা হয়ে থাকে এটা মিলাদি সাল বা ঈসাই সাল। আরবিতে মিলাদি বলা হয়। মিলাদ মানে হলো জন্ম, এটা আপনারা জানেন। তো ঈসা আলাইহিসসালামের জন্মকে কেন্দ্র করে এই সালকে তারা নির্ধারণ করেছেন হিজরি বা সাল গণনা। তো মুসলমানদের তো অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস, বর্ণিল ইতিহাস আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে তো আরবি ক্যালেন্ডার গণনা শুরু করা যেতে পারত, করা হয় নাই। মক্কা বিজয়কে হিসাব করেও কিন্তু আরবি ক্যালেন্ডার গণনা করা যেত, শুরু করা যেত, সেটাও করা হয় নাই। বা বদর যুদ্ধকে কেন্দ্র করে করা যেত। অল্প সংখ্যক মানুষ, 313 জন 1000 মানুষের উপরে বিজয় লাভ করেছে। এইরকম বর্ণিল ইতিহাস মুসলমানদের থাকা সত্ত্বেও কেন একেবারে শোক সন্তপ্ত বা হৃদয়গ্রাহী ব্যথিত অন্তরের ঘটে যাওয়া সেই ঘটনা হিজরতকে কেন্দ্র করে? এটা তো সুখকর নয়। দেশ থেকে বিতাড়িত হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতৃভূমি ছেড়ে দিয়ে এরপরে মদিনায় পাড়ি জমিয়েছেন, এটা কি খুব আনন্দের ঘটনা নাকি? তারপরে কেন এই সালকে বা এই হিজরতকে কেন্দ্র করে আরবি সাল গণনা শুরু হয়েছে? যদিও যখন সাহাবীদের মাঝে এই কথা চলছিল আরবি সাল গণনার বিষয়টিকে কেন্দ্র করে, তখন এই যে মক্কা বিজয়ের কথা এসেছিল, বদর যুদ্ধের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল, সাহাবীরা প্রস্তাব করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকেই প্রথম আরবি ক্যালেন্ডারের প্রথম তারিখ হিসেবে ঘোষণা করা হোক। কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভিন্নধর্মী, সকলের মাথায় যেটা ছিল না তিনি সেটা প্রস্তাব করে বসলেন যে হিজরত থেকেই এটা প্রথম আরবি সাল গণনা করা শুরু হোক। কেন এটা করা হয়েছিল? কেন এটা অ্যাকসেপ্টেড হয়েছিল? হিজরতের সাথে মুসলমানদের ঐতিহ্য জড়িত। হিজরত এই ঘটনার সাথে ঈমানের সম্পর্ক, হিজরতের ঘটনার সাথে আকীদার সম্পর্ক, হিজরতের ঘটনার সাথে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের সম্পর্ক, হিজরতের ঘটনার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক, তার নজির এটা প্রমাণিত বিধায় হিজরতকে গ্রহণ করা হয়েছে আরবি সাল গণনা করবার জন্যে। হিজরতের পুরোটি সফর জুড়েই এক আল্লাহর উপর ভরসার কথা বলা হয়েছে। সেই গারে সাওরে যখন দুইজন আশ্রয় গ্রহণ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, যদি কেউ উপর থেকে নিচের দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাথে আছেন কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বলা হিজরতের ঘটনাও আপনারা জানেন। যখন ফেরাউন তার দলবল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করেছিল, যখন সামনে সমুদ্র, পিছনে সৈন্য, একেবারে না তরবারি নিয়ে অপেক্ষার প্রহর গুনছে, এখন মূসার অনুসারীরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, উই আর কাট অলরেডি, আমরা ধরা পড়ে গেছি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না না, অসম্ভব, ধরা পড়ব না। মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে কে আছেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না শব্দগুলির গাঁথুনির দিকে খেয়াল করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, এটাও কোরআনের আয়াত,
ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আছেন রব্বি আমার প্রতিপালক। অর্থ কি? নিশ্চয়ই আমার সাথে আছেন আমার প্রতিপালক, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সাউরের ভিতরে ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন শঙ্কার কথা বললেন, আল্লাহ রাসূল তখন জবাব দিলেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। দুইটার মিনিং যদিও সেম, কিন্তু শব্দের গাঁথুনি, আল্লাহকে প্রাধান্য দেয়া, আল্লাহর প্রতি ভক্তি, আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন সম্পূর্ণ ডিফারেন্ট। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তাই ইউনিক ছিল। তিনি যেই পথে চলতেন, যেভাবে চলতেন, সেটাই ইউনিক, ডিফারেন্ট ছিল ফ্রম আদার্স। মুসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা মা'ানা। মুসার বলার চেয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলাটা অনেক ইউনিক ছিল, সুন্দর ছিল। কিভাবে? মুফাসসিরিনে কিরাম তারা ব্যাখ্যা করছেন। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না, নিঃসন্দেহে, ইন্না নিশ্চয়ই, মাইয়া আমার সাথে আছেন, রব্বি আমার প্রতিপালক। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আগে নিজের কথা বলেছেন, আল্লাহর কথা পরে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আল্লাহর কথা বলেছেন, তারপরে নিজের কথা বলেছেন। দেখুন শব্দের গাঁথুনি কি, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছেন, এরপরে গিয়ে রব্বি আমার রব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, মা'ানা আমাদের সাথে আছেন। এখানে আল্লাহ তাআলার সম্মান নিজের নামের আগে, নিজের প্রয়োজনের আগে কাকে তিনি নিবেদন করলেন? সম্মান আল্লাহকে। তো যে কথা বলছিলাম, সেখানে এক আল্লাহ ছাড়া আর কেউ নাই সাহায্য করার মতো। এক আল্লাহর উপর যে ভরসা, যে ইয়াকিন, যে তাওয়াক্কুল, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন। পুরোটা রাস্তায় তিনি ছাগলের দুধ, বকরির দুধ পান করেছেন সেই উম্মে মা'বাদের ঘর থেকে, এটা আপনারা জানেন। উম্মে মা'বাদের ঘরে সেখানে গেলেন, যে বকরির দুধ দেয়া বন্ধ করে ফেললেন, সেই বকরির দুধ দিতে শুরু করলো। এখান থেকে আবার আধুনিক বিজ্ঞান বলছে কেউ ঘর থেকে বের হওয়ার আগে পানীয় পান করে বের হওয়া যদি সম্ভব হয়, আধুনিক বিজ্ঞান বলছে সবচেয়ে পাওয়ারফুল এভার অন দ্য আর্থ সেটা হচ্ছে বকরির দুধ। কেন? তারা স্টাডি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ পথ ভ্রমণ করলেন, ক্ষুধায় পিপাসায় কাতর ছিলেন, অন্য অনেক কিছু চাইলে তো তিনি খেতে পারতেন, নিতে পারতেন, চাইতে পারতেন, সেটা না চেয়ে বকরির দুধ কেন পান করলেন তিনি? গবেষণা করে তারা দেখলেন বকরির দুধের মধ্যে এত এত ইনগ্রেডিয়েন্টস, এত উপকার, সেটা অন্য কোনো দুধের মধ্যে তেমনটা নাই। সেখানে গিয়ে দেখুন আল্লাহর উপরে তাওয়াক্কুল তিনি করেছেন, হাত দিয়েছেন, ওই ওলানে দুধ চলে আসছে, দুধ পান করলেন, অন্যদেরকে পান করালেন, তাদেরকে পান করাইলেন। সুবহানাল্লাহ। পুরোটা জার্নি ভরে তিনি একটুও মনক্ষুণ্ণ হন নাই। এক আল্লাহর কালেমাকে, এক আল্লাহর জিকিরকে তিনি সমুজ্জ্বল করেছিলেন। তিনি এক আল্লাহকে প্রায়োরিটি দিয়েছিলেন। আল্লাহর প্রশ্নে এসে, ঈমানের প্রশ্নে এসে তিনি কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই। বিদায় হিজরতকে কেন্দ্র করে হিজরি সালের গণনা শুরু হয়েছে ইসলামে, এমনটাই জানা যায়। সেই হিজরি সাল শুরু হয়েছে 1446 সাল। আল্লাহ তাআলা এই বছরটিও আমাদের জন্য কল্যাণকর করুন, সকল বলেন আমিন। হিজরি আরবি সালের প্রথম মাস হলো, জানেন তো আপনারা কোন মাস চলছে? মুহররম। এই মাসটাকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। এই মাসটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, হাদিস সহিহ মুসলিমের, যে আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম, বা'দা রমাদান, রমজানের পরে, শাহরুল্লাহ, আল্লাহর মাসের, ওই মাসটার নাম কি? মুহররম।
আল্লাহর মাস মহররম, এই মহররমের রোজা আল্লাহ তাআলার কাছে রমজানের পরে শ্রেষ্ঠতর রোজা। এই জন্য ওলামায়ে কেরাম তারা বেশি বেশি করে উৎসাহ দেন এই মাসে যেন মানুষ বেশি বেশি করে সিয়াম সাধনা করে। এই সিয়ামের মর্যাদা রমাদানের মর্যাদার কাছাকাছি। পৃথিবীতে এইরকম আর কোনো রোজা নাই যে রোজার কি বলা হয় সমতা রমজানের মতো হতে পারে। রমজানের পরেই শ্রেষ্ঠতর রোজা হলো এই শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে একটা আমল আমরা জানলাম, বেশি বেশি করে এই মাসে কি করা, সিয়াম সাধনা করার চেষ্টা করা। মুহররম মাসকে কেন্দ্র করে বহু ঘটনা ইসলামের ইতিহাসের পাতায় পাতায় লিখিত আছে। এর মধ্যে একটি হলো আমরা যে মূসা আলাইহিসসালামের ঘটনার কিঞ্চিত বলেছিলাম। যখন মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিলেন, ফিরাউনকে দলবল সহকারে সেখানে নিমজ্জিত করলেন, ধ্বংস করলেন, এবং তিনি যখন কোরআনে তার এই কথা তিনি ঘোষণা করলেন, আমরা পরবর্তীতে জেনেছি আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান তাকুনা খালফাকা আয়া, তোমার পরে ফেরাউন তোমার এই দেহটাকে আমি সংরক্ষণ করব, এটাকে আমি নষ্ট হতে দেব না, গলে যেতে দেব না, পচে যেতে দেব না, সমুদ্রের পানি নষ্ট করে ফেলবে সেটা হতে দেব না, আমি এটাকে অক্ষয় রাখবো, অক্ষত রাখবো, এই দেহকে যেন সমুদ্রের কোনো প্রাণী কিংবা কোনো মাছ স্পর্শ না করে আমি তাদের জন্য হারাম করে দিলাম। পরবর্তীতে যারা যুগ যুগ ধরে এরকম আস্পর্ধা দেখাবে, নিজেদেরকে ক্ষমতাধর বলে দাবি করবে, তাদের শিক্ষা হিসেবে আমি এটা পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণস্বরূপ সংরক্ষণ করে রেখে দিলাম। সেই সময় ইহুদিদের জন্য এটা ছিল অনেক বড় আনন্দের বিষয়, অনেক বড়। সেই সময় থেকে ইহুদিরা, এই ঘটনাও ঘটেছিল মুহররমের 10 তারিখে, তাই তারা এই দিবসে সিয়াম সাধনা করত। যে হিজরতের কথা বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেই, মদিনায় ঢুকেই, ওই সময় মদিনায় ইহুদির সংখ্যা ছিল অনেক। ইহুদিদেরকে দেখলেন সিয়ামরত অবস্থায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা এই দিবসে রোজা রাখো? তখন তারা তার প্রেক্ষাপট তুলে ধরলেন। হাদা ইয়াউমুন আযীম, এটা এমন একটা মহান দিবস, নাজ্জাল্লাহু মূসা মিন আলি ফিরাউন, আল্লাহ তাআলা এই দিবসে মূসাকে ফিরাউনের কবল থেকে তিনি নিষ্কৃতি দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। ওয়া গাররাকা আলা ফিরাউন, আর ফিরাউনকে নিমজ্জিত করেছেন। এই জন্য আমরা এই দিবসে সিয়াম সাধনা করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পর তিনি নিজে বললেন, আমরা সিয়াম নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তো মূসার ব্যাপারে তোমাদের চেয়ে অনেক বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। কারণ মূসা এক আল্লাহকে মানেন, আমরা এক আল্লাহকে মানি, নবুয়তের দিক থেকে মূসা আমার ভাই। সুবহানাল্লাহ। তাই মূসা যেহেতু এই দিবসে সিয়াম সাধনা করতেন, আমরাও তাহলে সিয়াম সাধনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন এই দিবসে মদিনায় হিজরত করার আগেও সিয়াম সাধনা করতেন। ইতিহাস থেকে জানা যায় মুহররমের এই 10 তারিখের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পর এটা তখন নফল হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আগে থেকেই সিয়াম সাধনা করতেন, তাদেরকে দেখে আবার আরেকটা উপসর্গ যুক্ত হলো যে হ্যাঁ, মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিবসে সিয়াম সাধনা করেছেন, অতএব আমরাও করব। তিনি করলেন, সাহাবীরাও এই দিবসে সিয়াম সাধনা করা শুরু করলেন। হিজরি 2য় সাল, এরপরে রোজা ফরজ হয়ে গেল, আমাদের রমাদানের রোজা ফরজ হয়ে গেল। সাহাবীদেরকে বলা হলো যে রমজানের রোজা এখন থেকে তোমাদের জন্য ফরজ করে দেয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা বাকারার আয়াত যখন নাজিল হলো, সাহাবীদেরকে বললেন রমজানের রোজা তোমাদের জন্য ফরজ হয়ে গিয়েছে। কিন্তু সাহাবীরা মুহররমের বা আশুরার এই দিবসের রোজাকে তারা ছেড়ে দেন নাই, নফল হিসেবে তারা রাখতে শুরু করলেন। এটা 2য় হিজরির কথা। এভাবে করে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে রোজা রাখতে নিষেধ করেন নাই, তিনিও আর উৎসাহ ব্যঞ্জক কোনো কিছু বলেন নাই। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীদেরকে এই দিবসে সিয়াম সাধনা করছেন, মুহররমের এই দিবসে, আশুরার বা 10ম দিবসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখছো, রাখো, ওয়া খালিফুল ইয়াহুদ,
রোজা একটা কেন রাখছো? আমাকে রিপোর্ট করা হয়েছে এই দিবসে ইহুদিরা একটি রোজা রাখে, অতএব তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কাজ, ইহুদিরা যা করে তার ব্যতিক্রম করা। সুবহানাল্লাহ কইবেন না? ইহুদি যা করবে তার ব্যতিক্রম করবে, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে ইহুদি যা করে আমরা তাই করি। কথা বলে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগের ভাষ্য হলো খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বৈপরীত্য করো, বিপরীত করো। অর্থাৎ সে যদি ডান করে তুমি বাম করবে, সে বাম করলে তুমি ডান করবে, সে দিন করলে তুমি রাত করবে, তুমি রাত করলে সে যদি রাত করে তুমি দিন করবে, সম্পূর্ণ উল্টা করো। একটা রাখে রোজা, দুইটা রাখো। তারা রাখে কয়টা? একটা। যদি তারা একটা রাখে তুমি দুইটা রাখো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসিআ, যদি আল্লাহ আমাকে এবার বাঁচিয়ে দেন, এবারে যদি আল্লাহ আমাকে হায়াত দেন, তাহলে আমি আগামী বছর থেকে এই দিবসে 9 তারিখেও রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে পর্যন্ত ইহুদিদের বৈপরীত্য করবেন কিভাবে সেটা হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। বড় আফসোস, আমাদের যুব সমাজ আজকে ইহুদিদেরকে অনুসরণ করছে, অমুসলিমদের অনুসরণ করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরবর্তী বছর বেঁচে ছিলেন না। তো সুন্নাহ হলো একটি রোজা রাখা আশুরার দিবসে, মুস্তাহাব হলো 2টি রোজা রাখা। মুস্তাহাব হলো 2টি রোজা রাখা, একটা হলো সুন্নাহ আদায় হবে, 2টি রোজা রাখা মুস্তাহাব। এতে ডাবল সওয়াব দেওয়া হবে। ডাবল সওয়াব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহর উপরে, কওলি হাদিসের উপর আমল করা হবে, সেটি হচ্ছে ইহুদিদের বৈপরীত্য করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছিলেন আগামী বছর 9 তারিখেও তিনি সিয়াম সাধনা করবেন, করতে পারেন না। এই জন্য উলামায়ে কেরাম বললেন মুস্তাহাব হলো 9 এবং 10, 2 দিন সিয়াম সাধনা করা। যদি 9 তারিখ ছুটে যায় তাহলে 10 তারিখ আর 11 তারিখ সিয়াম সাধনা করা। এই সিয়াম সাধনা করলে সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার সিয়াম যদি আমরা সাধনা করি, রোজা যদি আমরা রাখি, তার প্রতিদান কি দেয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আনি আল মাদিয়া। যে বছর চলে গেছে পিছনের একটা বছর, এই একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের সব গুনাহ খাতা ক্ষমা করবেন। কন্ডিশনাল। উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সগীরা গুনাহ ক্ষমা করা হবে নাকি কবিরা গুনাহ ক্ষমা করা হবে এই বিষয়ে বলা হয় নাই। ইন জেনারেল বলা হয়েছে পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করা হবে। কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরাম তারা বলছেন সগীরা গুনাহ এমনিতে আল্লাহ ক্ষমা করে দিবেন এই রোজার বিপরীতে। আর কবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলি থেকে ক্ষমা পেতে হলে যে গুনাহগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত, সেই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যেই গুনাহগুলি মানুষের সাথে সম্পৃক্ত, অন্য প্রাণীর সাথে সম্পৃক্ত, তাদের অধিকার আদায় করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তখন আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে এই মুহররম মাসে প্রথম আমরা আমল পেলাম পুরো মাস বেশি বেশি করে রোজা রাখা। বিশেষ করে কোন দিবসে রোজা রাখা? 9-10 কিংবা 10-11। আমাদের দেশে সম্ভবত মঙ্গলবার রাতে খাবে না? মঙ্গলবার রাতে খাবে, তাহলে কি বুধবার হয় একটা রোজা হয়? যদি সোমবার রাতে খায়, মঙ্গলবার হবে 9 তারিখ আর বুধবার হবে 10 তারিখ। সোমবার রাতে মঙ্গলবার রাতে খাবে, আর যদি না পারে তাহলে মঙ্গলবার রাতে খাবে, অন্তত পক্ষে পরের দিন বুধবার রাতেও খাবে, বৃহস্পতিবারও রাখবে। নিয়ত করে ফেলবেন যারা বুধবার এবং বৃহস্পতিবার রাখতে চান, বৃহস্পতির সাথে ওই যে সাপ্তাহিক রোজাটাকে মার্চ করে দিবেন, নিয়তভাবে করে ফেলবেন, ডাবল সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রোজাটা যেন না ছুটে যায় সেদিকে খেয়াল করার চেষ্টা করবেন। ঐতিহাসিকভাবে প্রমাণিত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যকার এই ঘটনা, এরও প্রায় মূসা আলাইহিস সালামের ঘটনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে 61 সালে, হিজরতের পরে 61 বছর গত হয়ে গেছে, তখন গিয়ে একটি ঘটনা ঘটেছে কারবালার প্রান্তরে।
সেটাও ছিল জুমুয়াবার 10ই মুহররম। হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস এর 10 তারিখে জুমুয়াবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই ঘটনা আপনারা জানেন, বিস্তারেই জানেন। আমাদের ঘটনা বলা উদ্দেশ্য নয়, আমরা সময়ের মধ্যে কিছু শিক্ষা নিয়ে কথা বলতে চাইব ইনশাআল্লাহ তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো সেই নাতি আল্লাহ রসুলের, যেই নাতির দুটি ঠোঁট মোবারকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু এঁকে দিয়েছিলেন। চেহারার কোনো অংশ বাকি ছিল না। ঐতিহাসিকগণ বলেন আল্লাহ রসুলের 2 মোবারক ঠোঁটের স্পর্শ লাগে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটি চুল অবশিষ্ট ছিল না, যেই চুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের স্পর্শ লাগে নাই। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কোনো অংশ বাকি ছিল না, যেই পায়ের অংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ মোবারকের উপরে স্পর্শ করে নাই, লাগে নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে এত ভালোবাসতেন, কখনো কখনো তাদের জন্য ঘোড়া বনে যেতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়া যখন ছুটতে থাকতো, চলতে থাকতো, হামাগুড়ি দিয়ে পড়ে যাওয়ার ভয়ে নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কান মোবারক দয় জোরে চেপে কষে ধরে রাখতেন। ওই হাতের তালু পর্যন্ত স্পর্শ করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মোবারকের অনেক অংশ, বিশেষ করে তার কান মোবারক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন, যারা হত্যার সাথে জড়িত, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহিম, আল্লাহর গজব তাদের উপর আপতিত হোক। সকলে আমিন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষার কিছু আছে। স্বাভাবিকভাবে ইসলাম কোনো মুসলমানকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, কোনোভাবে কষ্ট দেওয়াকে অনুমোদন দেয় না। তাকে হত্যা করা তো দূরে থাক, কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সারা বিশ্বের মানুষকে হত্যা করলো। একজন মানুষ অন্যায়ভাবে নিহত হলে তার জন্য ব্যথিত হবে অন্তর, এটাই স্বাভাবিক। যার অন্তর ব্যথিত হয় না সে সীমার, তার চেয়ে অনেক জঘন্য অন্তরের অধিকারী, এটাই স্বাভাবিক। একজন সাধারণ মুসলমান বা মুসলিমও যদি ইন্তেকাল করে বা তাকে নিহত করা হয়, মেরে ফেলা হয়, সেই জন্য ব্যথিত হয় মুসলমানের অন্তর। এটাই কোরআনিক শিক্ষা, ইসলামের মেসেজ। সেই জায়গায় জান্নাতের সর্দার, ফাতেমার সন্তান, আলীর সন্তান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করা হয়েছে। সেই জন্য মুসলমান ইমানদারের অন্তর ব্যথিত হবে, এটাই স্বাভাবিক। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আম্মা মান কাতালাল হুসাইন আও আআনা আলা কাতলিহি আও রাদিয়া বিযালিক ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলছেন মাজমুউল ফাতাওয়ায়, এই তার এই কালজয়ী স্টেটমেন্ট উদ্ধৃত হয়েছে। তিনি বললেন, মান কাতালাল হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি হত্যা করলো, আও যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য সহযোগিতা করলো, অথবা হত্যা করার পর যেই ব্যক্তি খুশি হলো, লানাতুল্লাহি আলাইহি, তাদের উপরে কার গজব পড়বে? আল্লাহর গজব। ওয়াল মালাইকা, ফেরেশতারা গজবের বদদুআ করতে থাকবে। ওয়ান নাসি আজমাইন, ঈমানদার মাত্রই কিয়ামত পর্যন্ত সবাই তাদের উপর আল্লাহর গজব যেন আরোপিত হয়, এই জন্য বদদুআ করতে থাকবে। লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা, যারা ইমাম হুসাইনকে হত্যা করেছে, হত্যা কাজে সহযোগিতা করেছে, ইভেন হত্যার পরে সরাসরি সম্পৃক্ত না থাকার পরেও যদি কেউ খুশি হয়ে থাকে ইমাম হুসাইনকে হত্যা করার কারণে,
তাহলে সারা বিশ্বের মানুষের বদদোয়া কিয়ামত পর্যন্ত তারা পেতে থাকবে। আল্লাহ তাআলা তাদের কোনো ইবাদত কবুল করবেন না। ইভেন তারা যদি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, রক্ত সব উজাড় করে দেয়, তারপর আল্লাহ তাদের কাছ থেকে কানা করি তার বদলা হিসেবে নেবেন না, গ্রহণ করবেন না। অর্থাৎ তাদের কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে তিনি কবুল করবেন না। আমরা ব্যথিত, দুঃখ ভারাক্রান্ত। আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রকে যারা হত্যা করেছে। আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে অভিসম্পাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে এবং পরকালে যারা তাদের উত্তরসূরি আছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করুক, সকলে আমিন। দ্বিতীয় যে শিক্ষা এই ঘটনা থেকে আমরা নিতে পারি সেটা হলো যে এটা ছিল একটা ফিতনার অংশ। ইসলামের প্রথম যুগে মুসলমান সাহাবীর মাঝে কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছে, আপনারা জানেন, মহাযুদ্ধ হয়েছিল। আমরা জঙ্গে জামালের কথা বলতে পারি, আমরা সিফিনের কথা বলতে পারি, বা এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যার কথা আমরা বলতে পারি। ইতোপূর্বে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এরপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এরপরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এরপরে তারই সন্তান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এগুলি হলো ফিতনার অংশ। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ কি, মতাদর্শ কি, এইসব ফিতনা কেন্দ্রিক তাদের বক্তব্য স্পষ্ট করে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইসব ফিতনার ক্ষেত্রে চুপ থাকা, খুব ব্যাপকভাবে বিস্তারিত গবেষণা বা স্টাডি করতে না যাওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ হলো যেই সব যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব, শত্রুতা সংগঠিত হয়েছে মুসলিমের মাঝে ইসলামের প্রথম যুগে, যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মাঝে যে দ্বন্দ্ব ছিল, এই সব বিষয়গুলিকে, এইসব সমস্যাগুলোতে, আমাদের এইসব ফিতনাগুলোতে আমাদের অবস্থান কি হবে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ হলো এই বিষয়ে ওলামায়ে কেরাম তাদের বক্তব্য হলো আমরা চুপ থাকবো, কোনো কথা বলবো না। কেন কথা বলবো না? কারণ এই বিষয়ে আমাদেরকে পরকালে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে না। কারণ ইতিহাস থেকে আমরা জানবো ফিতনার যুগে, ইসলামের প্রথম যুগে যে ঘটনাগুলি ঘটেছে কোরআনে উল্লেখ নাই, হাদিসে বিশুদ্ধ বর্ণনায় খুব কম বর্ণনা পাওয়া যায়, যেটা দিয়ে পরিপূর্ণ বক্তব্য বোঝা যায় না যে কার দোষ, কাকে নির্দোষ, এই বিষয়ে পরিপূর্ণ স্টেটমেন্ট জানা যায় না। বিধায় এই ক্ষেত্রে আমরা খুব বেশি স্টাডি করতে, গভীরে মর্মভেদ করতে আমরা যাব না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্দেশনা। কারণ এটা হলো তরবারির। আপনি কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ নেবেন, নাকি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নেবেন? আল্লাহকে দেখাকে কেন্দ্র করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্যকে সাপোর্ট করবেন, নাকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে আপনি সাপোর্ট করবেন? কোন দিকে যাবেন আপনি? এটা তরবারির মতো দুই দিকেই ধারালো, অথবা ব্লেডের মতো দুই দিকেই ধারালো, যেই দিকেই যাবেন সেই দিকেই শেষ। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, মতাদর্শ হলো এইসব ফিতনাগুলি নিয়ে যা মুসলিমদের মাঝে ঘটেছে খুব বেশি স্টাডি করতে না যাওয়া। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই হত্যা যজ্ঞের সাথে জলিলে কদর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে টেনে নিয়ে এসে তার বিষোদ্গার করা, কটূক্তি করা, তার ইজ্জতে ছিটে ফাটা ছড়িয়ে দেয়া, এটা সম্পূর্ণরূপে কুফরি, এটা জায়েজ নাই। আপনি বলতে পারেন না পিতাকে সন্তানের কারণে আপনি দোষারোপ করতে পারেন না। তাই এই সব বিষয়ে স্টাডি করতে বেশি যাওয়া
এটা আমাদের জন্য উপযুক্ত নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বললেন, আল ইমসাকু আম্মা শাজারা বাইনাহুম, আমাদের উচিত তাদের মাঝে যেই মতবিরোধ হয়েছে, মত পার্থক্য হয়েছে, এই বিষয়ে চুপ থাকা। লিআন্না লা নুসআলু আন যালিক, কেননা এই বিষয়ে কথা বললে হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে। যদি চুপ থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করবে না। অতএব আমরা নিজের আখের গুছাই। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইসলামের পঞ্চম এবং সফল খলিফা, ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনি এই সব বিষয়ে কি কথা বলতেন জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার ব্যাপারে তিনি বলতেন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা ইয়াদাই, ইসলামের ইতিহাসে প্রথম যুগে ফিতনায় যেই সব রক্তপাত হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার দুই হাতকে সেই সব রক্ত থেকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, ইসলামের প্রথম যুগে যেই সব ফিতনার কারণে মুসলমানদের মধ্যে ফিতনার কারণে যে রক্তপাত হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমার এই দুই হাতকে পবিত্র রেখেছেন। আমাকে আমার এই দুই হাতে কোনো রক্তের ফোঁটা স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। ফালা উহিব্বু আন উখাদ্দিবা বিহা লিসানি, অতএব যেখানে আমার হাত ওই ফিতনার রক্ত লাগে নাই, হাত পবিত্র আছে, এখন তাদের বিষয়ে কথা বলতে গিয়ে কেন আমি আমার জিহ্বাকে ওই ফিতনার রক্ত দিয়ে মাখিয়ে নেব? এটা আমার পক্ষে সম্ভব না। অর্থাৎ আমি ওমর ইবনে আব্দুল আজিজ ওই সব বিষয় নিয়ে কোনো স্টাডি করব না, কোনো কথাই বলবো না। এটা ছেড়ে দিব কার উপরে? আল্লাহর উপরে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারার 134তম আয়াতে তিনি বলেছেন, তিলকা উম্মাতুন কাদ খালাত, তিলকা উম্মাতুন কাদ খালাত। ইসলামের আয়াত যদিও কোনো একটা বিষয়কে কেন্দ্র করে উপলক্ষ করে নাজিল হয়, কিন্তু তার হুকুম ব্যক্তিময় কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলছেন তিলকা উম্মাতুন কাদ খালাত। যদি এটার হুকুমকে আমরা ইসলামের প্রথম যুগে ফিতনার দিকে রুজু করি, তাহলে এর ব্যাখ্যাটা হয় এরকম যে ইসলামের প্রথম যুগে মুসলমানদের মাঝে যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি হয়েছে, সেগুলো হলো একটা উম্মত বা জাতি করেছে, এরা শেষ হয়ে গেছে, এটা মারা গেছে, এরা আর কেউ জীবিত নাই, এটা চলে গেছে, গত হয়ে গেছে। লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত, তাদের প্রতিদান যা নিজের হাতে কামাই করেছে পাবে কার কাছে? ভালো করলে ভালো পাবে, মন্দ করলে মন্দ। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা তোমাদেরকে নিয়ে ভাবো, তোমরা যা অর্জন করবে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। ওয়ালা তুসআলুনা আম্মা ইয়ামালুন, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদের কোনো কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাদেরকে প্রশ্ন করবেন না। অতএব এই বিষয়ে কথা না বলা। তৃতীয় যে শিক্ষা, সেটা হলো আমরা ব্যথিত, ভালো কথা, আমরা কষ্ট পেয়েছি সবচেয়ে বেশি আমরা ব্যথিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজারের টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকতাল বা শহীদ হওয়াকে কেন্দ্র করে। কিন্তু ইসলাম শোক প্রকাশ করার কিছু স্ট্যাটিস্টিক নির্দেশনা দিয়েছে, এর বাহিরে করা আদৌ কাম্য নয়। যেমন স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা ইসলাম স্বামীর পক্ষে বৈধ করেছে। স্বামী যদি মারা যায় স্ত্রী শোক পালন করবে। এছাড়া আপনার বাবাও যদি মারা যায়, মাও যদি মারা যায়, আপনার আত্মীয় স্বজনও যদি মারা যায়, আপনার স্ত্রীও যদি মারা যায়, 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহলাল কুবুরি ইউআযাবু বিবুকাই আহলিহা, কবরবাসীকে পরিবারের ক্রন্দনের কারণে যে ক্রন্দনটা হয়ে থাকে জাহিলিয়াতের যুগের মতো, চিৎকার করে, চেঁচামেচি করে, হাউমাউ করে, এলোমেলো শব্দ ব্যবহার করে, যে শব্দগুলি শরিয়ার সাথে সাংঘর্ষিক, এই জন্যে পরিবারের সদস্য যারা কবরে আছে তাদেরকে শাস্তি দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের সমাজে যেটা দেখা যায়, কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন রাস্তার মোড়ে মোড়ে হয়তোবা
কি বলা হয়, মাজার তৈরি করা হয়েছে টেম্পোরারি, ঘোড়া হায়ার করে নিয়ে আসা হয়েছে, অথবা কি বলা হয় ঘোড়া মূর্তি তৈরি করা হয়েছে। ওই জীবন্ত ঘোড়ার নিচে দিয়ে যাইতে পারলে এই বরকত, এই ফজিলত আছে। হায় হুসাইন করা, গালে থাপ্পড় মারা, শরীরে আঘাত করা, শরীরের চামড়া ক্ষত বিক্ষত করা, রক্তারক্তি করা, এরপরে আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয়া, মানুষের ঘুম নষ্ট করা, ঢোল তবলা বাজানো ইত্যাকার বিষয়গুলি কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন। এটা মূলত ইসলামের শোক প্রকাশের মাধ্যম নয়। স্পষ্ট করে সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, যে সামনে বলা কাজগুলি করবে সে আমার উম্মত নয়। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলে গেলেন এবং সহিহ বুখারীতে হাদিস লিপিবদ্ধ হয়েছে। লাইসা মিন্না, আমি তোমাদেরকে এরপরে যেই কথাগুলি বলছি এই কাজগুলি যদি কেউ করে থাকে সে আমার উম্মত নয়। মান লাতামাল খুদুদ, যে কষ্ট পাওয়ার পরে মুখে থাপ্পড় মারে, ওয়া শাক্কাল জুয়ুব, যে জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া সাহা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর জাহিলি যুগের মতো করে চেঁচামেচি করে চিৎকার করে। এই তিনটা কাজ শোক প্রকাশ করতে গিয়ে যদি কেউ করে থাকে সে আমার উম্মতের কেউ না। মজার বিষয় হলো রাফেজিরা এই কাজটা বেশি করে, শিয়াদের একটা অংশ এই কাজটা করে। যারা এই কাজটা করে ইমাম হোসাইনের চেয়ে অনেক অনেক বেশি গুণ মর্যাদা সম্পন্ন তার বাবা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের সালাত আদায় করার পর ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে, তিনিও তো শহীদ হয়েছেন, কই তার জন্য তো এমন করা হয় না। এর আগের খলিফা, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ওসমান ইবনে আফফান, কোরআন তেলাওয়াতরত অবস্থায় সেখানে তাকে শহীদ করে দেয়া হয়েছে, কই তার জন্য তো করা হয় না। তার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করতে জামাতরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, কই তার বেলায় তো করা হয় না। কেন শুধুমাত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে করা হবে? মূলত এটা হলো একটা ফিতনা ছাড়া আর কিছু না, ইসলামের কোনো অংশ না। বরং এই সময় ওলামায়ে মুতাকাদ্দিমিন যেই সব আমল করেছেন সেই সব আমলগুলি করা। আমি আমার আলোচনা শেষ করছি। অনেকেই মনে করেন আশুরা দিবসের এই রোজা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে এই রোজার বিধান তৈরি হয়েছে। না, এটা বহু 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 শত সহস্র বছর আগ থেকেই এই আশুরার রোজা এটার বিধান চালু হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে থেকে আশুরার রোজা রাখতেন, এই দশম দিবসের রোজা রাখতেন। আশুরার রোজার সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদ হওয়ার এই ঘটনার সাথে একেবারে দূরতম সম্পর্ক নাই। অতএব আমরা যে বিষয়গুলি শিখেছি, যারা আপনাদের সমাজে বা আশেপাশে বিশেষ করে বিহারি পাড়া যেসব এলাকায়, সেই সব এলাকায় এই বিষয়গুলি হয়ে থাকে, উচ্ছৃঙ্খল হওয়ার কোনো দরকার নাই, উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়ার দরকার নাই, এমন কিছু বলারও দরকার নেই। তবে নসিহাপূর্ণ আমাদের তাবলিগের ভাইরা যেভাবে বুঝিয়ে সুজিয়ে বলেন, ভালোবাসা দিয়ে তাদেরকে এইভাবে বুঝিয়ে বলা, আসলে আপনারা যেটা করেন এটা দিন না, এটা শোক প্রকাশের মাধ্যম না, এতে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন। শেষ কথা আমি যেটা না বললে আমার দায়বোধ থেকে আমি এড়াতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বদদোয়া করে গেছেন যারা তার দৌহিত্রকে হত্যা করবেন কারবালার ময়দানে। জিবরিল আলাইহিস সালাম তার জীবদ্দশায় তাকে মাটি সহ দেখিয়ে দিয়েছিলেন, তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বদদোয়া করেছিলেন। কেন? তিনি কষ্ট পেয়েছেন, যাকে তিনি এত বেশি ভালোবাসেন। তিনি বলেন হোসাইনুম মিন্নি, স্পেশাল হোসাইনের কথা বলেন, হোসাইন আমার থেকে। সুবহানাল্লাহ, হোসাইনুম মিন্নি ওয়া আনা মিন হোসাইন, মান আহাব্বা হোসাইনান হাসিনা। সুবহানাল্লাহ। সেই হোসাইনকে হত্যা করবে সামনে আল্লাহ রাসূল তখনই কেঁদেছেন, কষ্ট পেয়েছেন। আর সেই নবীকে কষ্ট দেওয়ার জন্য সারা বিশ্বের বহু অমুসলিম নাস্তিকরা
সজাগ অতন্ত্র প্রহরী কিভাবে খোঁচা মেরে অবমাননা কর মুভি তৈরি করে লিখনি দিয়ে ব্লগিং করে তাকে অপমান করা যায়। অত্যন্ত দুঃখের হলো এটা বাস্তব, আমাদের দেশে নিজেকে মুসলিম পরিচয় দেয়া সকল মুসলমানদের কেউ কেউ বড় বড় পদবিতে অবস্থান করা সত্ত্বেও সরকারের বিভিন্ন জায়গা থেকেও তারা মাঝে মাঝে এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে অবমাননা করে ধর্মীয় অবমাননার মতো এরকম গুরুত্বপূর্ণ এবং নির্লজ্জ কিছু কমেন্ট তারা করে থাকেন, কথাবার্তা বক্তব্য দিয়ে থাকেন। যেটা ইসলাম আমাদের এই দেশ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে তার জন্য শাস্তির ব্যবস্থা করা আছে, শাস্তির বিধান আছে। সেই দেশে দায়িত্বে থাকার পরে একজন সরকারি লোক তিনি একের পর এক আজ 14 থেকে 18 বছর ধরে এইভাবে তিনি কথাবার্তা বলে যাচ্ছেন। তার ব্লগে লিখেছেন, ফেসবুকে লিখেছেন, বিভিন্ন জায়গায় বক্তব্য লিখেন এবং উস্কানিমূলক থ্রেটমূলক ওই জায়গায় থেকে তিনি কথা বলে থাকেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম উচ্চারণ করেই তিনি বলেছিলেন যে তাকে আমি শিশু ধর্ষণকারী হিসেবে বলতে আমি দ্বিধা করব না। এইরকম কথাবার্তা বলেও আজকে সমাজে তারা পার পেয়ে যাচ্ছে। এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? এটা আর কিছু নয়, বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে, বাংলাদেশের সরকার প্রধানকে প্রশ্নবিদ্ধ করবার জন্য এইরকম কিছু স্বার্থান্বেষী মানুষ, পেইড, যারা অন্যের টাকায় চলে, টাকা পয়সা দিয়ে চলে, তাদেরকে খরচ দেওয়া হয় বিধায় তারা এই সব কাজগুলি করে থাকে। আমরা সরকার প্রধানের কাছে বিনয়ের সাথে সম্প্রীতি সৌহার্দ্য নষ্ট করবার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার জন্য বিনয়ের সাথে আমরা অনুরোধ করব। আপনারা রাজি আছেন তো? এটা সমর্থন করেন তো আপনারা? সরকার প্রধান আছেন, যদি সরকার ইসলামিক সরকার, ইসলামিক স্টেট হতো, তাহলে কোরআনে দেখবেন আল্লাহ তাআলা নিজেকে গালি দিয়েছে কাফের মুশরিকরা, শাস্তি স্বরূপ এইরকম কোনো ব্যবস্থা তিনি গ্রহণ করেন নাই। কাফের মুশরিকরা আল্লাহকে গালি দিয়েছে, মন্দ বলেছে, আল্লাহ তাআলা শাস্তির কথা তেমন কিছু বলেন নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা শব্দ যে উচ্চারণ করেছে তার পক্ষেই আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিয়েছেন। আবু লাহাব শুধু বলেছিল তাব্বান লিহাদা জামাআতানা সাইরাল ইয়াউম, তুমি এই জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছো? যখন বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেন তাব্বাত ইয়াদা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশক বলেছিল, আল্লাহ তাআলা তার পুরো সিএসএসএ আরএস পর্চা পূর্বের সব রেকর্ড খুলে দিলেন যে বলছে আল্লাহ রাসূলকে নির্বংশ, যাইয়া দেখো সে জারজ সন্তান। তাৎক্ষণিক আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, অবমাননার বিষয়ে কোরআন, হাদিস, ইসলাম, নো কম্প্রোমাইজ, এক কথাই হত্যা করতে হবে। এটা যেহেতু ইসলামিক রাষ্ট্র নয়, এখানে আইন আছে, রাষ্ট্রীয় বিধান আছে, সেই অনুযায়ী আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি সরকার প্রধানকে ব্যবস্থা গ্রহণ করবার জন্য। তাকে আইনের আওতায় নিয়ে এসে হয় সে তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, নচে তার বিরুদ্ধে আইন জারি করা হবে, তাকে বরখাস্ত করা হবে চূড়ান্তভাবে। এই দাবি আমরা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।